এটা মাথায় রাখবেন। সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে না তো। কারণ যে এসআইআর পদ্ধতিটা এত দ্রুততার সাথে করার জন্যই মমতা ব্যানার্জি নিজে থেকে 90,000 প্রায় অফিসার 90,000 অফিসার দিয়ে সহযোগিতা করেছে। শুধু তাই নয়, প্রায় 300 কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে দেয়া হচ্ছে এসআইআর করার জন্য। তাহলে মমতা ব্যানার্জি আজকে যদি দায় এড়িয়ে যায়, তিনি এড়াতে পারবেন না, তার কাছে প্রশ্ন থেকে যাচ্ছে। তারপরেও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর গল্প শুনিয়ে অনেক কিছু বলতে পারে। যদিও আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয়, তারপরেও বলছি অল পার্টি মিটিংটা ডাকা যায়, তিনি কিন্তু ডাকেননি এখন পর্যন্ত। আরও কি করা যায়? সুপ্রিম কোর্টে স্টেটের হয়ে মামলা করা যায়, সম্ভবত তিনি করেছেন। 4 জন এসআইআর নিয়ে 4টে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই 4টে মামলার মধ্যে ভাঙড়ের বিধায়ক তথা খামচিন্দের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীরও একটা মামলা আছে আপনাদের ভোটাধিকার বাঁচানোর জন্য। এটা মাথায় রাখবেন। আপনাদের ভোটাধিকার বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে অলরেডি আমার করা মামলা আছে। আমার আইনজীবীদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। আমাদের যেমন এখানে অজয়উদ্দিন আছে, এ থেকে বোঝা যাচ্ছে কমিশন কোনো একটা জায়গায় মানুষের সাথে ছলচাতুরিতা করছে, কোনো একটা জায়গায় মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলছে, কোনো একটা জায়গায় মানুষকে হয়রানি করার চেষ্টা করছে। আর কাদেরকে নাম বেশি ডাকা হচ্ছে? সব থেকে বেশি এখন পর্যন্ত হিয়ারিংয়ের নোটিশ ইস্যু করা হয়েছে মুসলমান সমাজকে, তারপরে দলিত আদিবাসী সমাজকে করছে। সেই ঘুরে ফেরিয়ে দলিত আদিবাসী মুসলমানের ওপরে এই অত্যাচারগুলোকে সংঘটিত করছে। আমরা দ্বারহীন ভাষায় বলতে চাই, নির্বাচন কমিশনের কাছে যাদের ম্যাপিং হয়ে গিয়েছে তাদের কোন লজিকে ডাকা হচ্ছে সেটা আমাদেরকে বলতে হবে। আমরা মনে করি অনৈতিকভাবে, অন্যায়ভাবে তাদেরকে ডাকা হচ্ছে, তাদেরকে ডিস্টার্ব তৈরি করা হচ্ছে। অবিলম্বে নির্দেশনা প্রত্যাহার করতে হবে। শুধু তাই নয়, আপনারা শুনলে অবাক হবেন, পিতা পুত্রের 50 বছরের ডিফারেন্স কেন? সেই জন্য ডাকা হচ্ছে। পিতা পুত্রের 15 বছরের ডিফারেন্স কেন? সেই জন্য ডাকা হচ্ছে। 4টে সন্তান কেন? 6টা সন্তান কেন? সেই জন্য ডাকা হচ্ছে। নামের একার ওকার ভুল থাকার জন্য নাকি ডাকা হচ্ছে। আমরা 2002-এর ভোটার লিস্টটা আমাদের হাতে যেটা এসে পৌঁছাছিল সেটা বেঙ্গলিতে ছিল, বাংলায় ছিল। এআই এর মাধ্যমে এখন ইংলিশ করে এআই এর মাধ্যমে নাকি নোটিশ পাঠাচ্ছে। তাহলে বলুন, বাংলা বানানটা আর ইংলিশ বানানটা নিশ্চিতভাবে আলাদা হতে পারে অনেক ক্ষেত্রে। 2002-এর ভোটার লিস্টে আমরা দেখেছিলাম প্রচুর নামের বানান ভুল ছিল, অনেকের নামের বানান ভুল। সেটা কমিশন তৈরি ভুল করেছিল বলে আমাদেরকে আজকে খেসারত দিতে হচ্ছে। আপনারা জানেন, বিশেষ করে আমার হিন্দু সমাজের মায়েরা বোনেরা বিবাহের পরে তার পার্মানেন্ট সারনেম একটা, তার বাবার বাড়ি যখন ছিল তার এই লেগেসির একটা সারনেম উপাধি, তারপরে তার স্বামীর উপাধি অনেকে গ্রহণ করে। সেক্ষেত্রেও দেখছি অনেকের, এই জন্য তাদেরকে ডাকা হচ্ছে। কেন ডাকা হবে? আমার একটা মা বিবাহের আগে যদি যে টাইটেল ছিল, বিবাহের পরে তার স্বামীর টাইটেলটা যুক্ত করেছে বলে তাকে ডাকা হচ্ছে, মানে এখানেই বোঝা যাচ্ছে তাকেও বিভ্রান্ত করা হচ্ছে, তাকেও হয়রানি করা হচ্ছে। তাই আপনাদের বলে রাখি, আমাদেরকে চুপ থাকলে হবে না। এটা থেকে পরিত্রাণ পেতে গেলে সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা দরকার। এখনো পর্যন্ত পশ্চিমবাংলা সরকারের সেই ভূমিকাটা আমি দেখতে পাচ্ছি না। কি কি ভূমিকা আছে তার মধ্যে একটা, এই মুহূর্তে যেভাবে রাজ্যের মানুষকে ডিভোটার বানানোর চক্রান্ত চলছে, তৃণমূলের একার দ্বারাই এটাকে আটকাবার ক্ষমতা নাই। কারণ তৃণমূলের নেতারা যে লেভেলের দুর্নীতি করেছে, চুরি করেছে, তারা জোর গলায় কথা বলার তাদের সাহস নাই। তাই মমতা ব্যানার্জির উচিত এই মুহূর্তে, আমি মমতা ব্যানার্জিকে জ্ঞান দিচ্ছি না, আমি তাকে সাজেস্ট করছি, এই মুহূর্তে দরকার সর্বদলের একটা ডাক অল পার্টি একটা মিটিং করা দরকার। পশ্চিমবাংলায় যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কল দিয়া, অ্যাজ চিফ মিনিস্টার রাজ্যের
এই রাজনৈতিক দলগুলোকে ডেকে এই সমস্যা হচ্ছে, এর থেকে উতরাবো আমরা, ঐক্যবদ্ধ থাকবো। বাঙালিদেরকে দিল্লি রিসিয়ায় পেরেশান করছে, এই পেরেশান হয়রানি হতে দেব না। আমরা ঐক্যবদ্ধ থাকবো, যাকে যার ইচ্ছা ভোট দেবে, কিন্তু দিনের শেষে আমরা বাঙালি, আমরা পশ্চিম বাংলার নাগরিক। আমাদের নাগরিক অধিকার নয়, ভোটাধিকারের অধিকার যাতে সুরক্ষিত থাকে, কোনোভাবেই না ছেড়কার করতে পারে, তার জন্য মমতা ব্যানার্জির একটা ওয়াল পার্টি মিটিং ডাকার দরকার ছিল। এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি ও ব্যবস্থাটা গ্রহণ করেনি। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান ও অধিকার সভা, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বেড়াচাপা 2 নম্বর অঞ্চল কমিটির উদ্যোগে আজকে আমাদের এই প্রোগ্রাম। আমার পূর্বেকার বক্তারা বিভিন্ন বিষয়ে আপনাদেরকে আলোকপাত করেছেন, আমি গুটি কয়েক বিষয়ে কথা বলবো। ব্যাপারটা আমরা যে জায়গায় আজকে দাঁড়িয়ে আছি, শুধুমাত্র আমাদেরকে ভোটার হিসাবেই ব্যবহার করা হচ্ছে বলে আজকে আমরা এই বাধার সম্মুখীন হচ্ছি। কি বিষয় নিয়ে বাধার হচ্ছে? আপনি স্কুলে যাবেন, আপনার বাচ্চারা যাচ্ছে, সেখানে কিছু মিড ডে মিল পাচ্ছে, খাচ্ছে, বাড়িতে চলে আসছে। যদিও 84তে আজকে খবর পেলাম ব্যাপক দুর্নীতি একটা হাই স্কুলে, বিগত 3 মাস নাকি কোনো মিড ডে মিল ঠিকঠাক পাচ্ছেই না। তার আগে যে মিড ডে মিল দেওয়া হয় সে খাবারের কোয়ালিটিও একদম যা ইচ্ছা তাই। এই যে চলছে, এই যে সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার দায়িত্ব আপনার উপরই বর্তায়। আপনি ভাবছেন সরকার একটা আসবে, সরকার আপনার পাশে থাকবে, শিক্ষা ব্যবস্থা, স্কুলে শিক্ষক দেবে, হসপিটালে ডক্টর দেবেন, আপনারা কৃষক, উৎপাদিত ফসলের দাম পাবেন, আপনাদের মিনিমাম ওয়েজেস বাড়বে, এটা আপনারা আশা করছেন। কিন্তু সরকারে আপনারা কাকে এনেছেন? যিনি কয়লা চোর, বালি চোর, চাল চোর, পাথর চোর, ইভেন মৃত মানুষের চোখ চোরও ওরা হয়ে পরিণত হয়েছে। ভাই এখানে চট দিয়ে আছে, বসে পড়ুন। তাদেরকে নিয়ে এসেছেন, তাদের থেকে ভালো আশা করাটা আপনাদের বৃথা হবে। আজকে আমরা ভয়ঙ্কর এক পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি। এক একটা সময় এক একটা করে কথা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে। প্রথম যখন গণনা ফর্ম দেওয়া হলো, তখন যে কথাগুলো বলেছিলেন আজকের ডেটে সেই কথার সাথে তারা মিল রাখতে পারছে না। তারা বলেছিলেন 2002-এর ভোটার লিস্টে নিজের নাম বা পিতা মাতা, দাদু দাদি, এই 4 জনের কারণ আপনি আসলে তার আর কোনো সমস্যা নাই, ম্যাপিং হয়ে গেল। তারপরে আমরা কি দেখছি, আবার ডাকা হচ্ছে ডকুমেন্টস দিতে হবে। ডকুমেন্টস দেওয়া হলো, ডকুমেন্টস আপলোড করলো বিএলওরা, তারপরে আবার শুনানির জন্য হিয়ারিং নোটিশ আসছে। দেখুন, আমরা হিয়ারিং নোটিশ আসছে, হিয়ারিংকে ভয় পাই না, কিন্তু প্রশ্ন এখানে যে একটা মানুষকে কতবার বিভ্রান্ত করা হবে, কতবার লাইনে দাঁড় করানো হবে। আধার কার্ডের সাথে প্যান কার্ড, প্যান কার্ডের সাথে ভোটার কার্ড, ভোটার কার্ডের সাথে আধার কার্ড, ডিজিটাল রেশন কার্ডের জন্য লাইনে দাঁড়াও, নোটবন্দির জন্য লাইনে দাঁড়াও, বারবার লাইনে দাঁড় করানো হচ্ছে। এইভাবে মানুষকে পেরেশানির মধ্যে হয়রানি করা হচ্ছে। আমরা কি দেখলাম, এসআইআর এর ক্ষেত্রে 2002-এর ভোটার লিস্ট তথা এসআইআর লিস্টের নাম আছে এমন ব্যক্তিকেও শুনানির জন্য ডাকা হলো। আমরা কি দেখছি, 2002-এর ভোটার লিস্টে